এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। তিনটি বিভাগীয় শহরের পরে আজকে ঢাকাতে তারুণ্যের সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। 15 লাখ মানুষের জমায়েত হবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক বিপরীত পাশেই মঞ্চ নির্মাণ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারুণ্যের রাজনৈতিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এই মাস জুড়ে কিন্তু দেশের খুলনা, চট্টগ্রাম এবং বগুড়ায় 3টি বিভাগীয় শহরে সমাবেশ এবং সেমিনার করেছে বিএনপির এই 3 অঙ্গ সহযোগী সংগঠন। আজকে ঢাকায় রাজধানীতে বড় পরিসর সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং ঢাকার এই সমাবেশে রাজধানী ছাড়াও ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেটের নেতাকর্মীরাও এই জায়গাটিতে উপস্থিত হবেন। অর্থাৎ বলা চলে রাজধানীতে আজকে যুবকদের একটি বড় ধরনের সমাবেশ হতে যাচ্ছে, যেখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেমন থাকবেন, একই সঙ্গে অন্যান্য যারা রয়েছেন নেতাকর্মীরা আশা করছেন যারা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে আসলে বঞ্চিত হয়েছে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারা আজকের এই সমাবেশে আসবেন এবং এই সমাবেশগুলোর মধ্য দিয়ে আসলে তরুণরা যাতে করে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যাতে করে ঐক্যবদ্ধ থাকে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হচ্ছে নতুন করে সেখানে যাতে করে ঐক্যবদ্ধ থাকে, এমন বার্তা নেতাকর্মীরা দেবেন। আজকের এই সমাবেশ ঘিরে আমরা কিন্তু এখনই দেখছি স্লোগান দিয়ে, ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসা শুরু করেছেন। দুপুরে যেহেতু আজকের এই সমাবেশটি বিকেল 3টে, এর আগে এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে লোকে লোকারণ্য পরিণত হবে এমন আশা করছেন আয়োজকরা। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে 15 লাখ, অন্তত পক্ষে 15 লাখ মানুষের জমায়েত হবে আজকের এই সমাবেশে এবং এই সমাবেশের মধ্য দিয়ে আসলে যারা অংশ নেবেন তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যেই 31 দফা রয়েছে সেটি মানুষের কাছে পৌঁছে দেবেন। একই সঙ্গে আগামীর বাংলাদেশ যাতে করে কোনো ধরনের স্বৈরতন্ত্র যাতে করে না বসতে পারে, মানুষের ভোটাধিকার যাতে করে থাকে, তরুণদের ভোটাধিকার যাতে করে থাকে, রাজনৈতিক অধিকার যাতে করে থাকে, সেটি যাতে করে প্রতিষ্ঠা হয় সেই শপথ তারা নেবেন। রাজধানী নয়াপল্টন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।